হ্যালো এভরিওয়ান, থাইল্যান্ডের মায়াবে আইল্যান্ডে বেড়াতে এসে এই গরমে ঘেমে ঘুমে যখন ঝোল হয়ে গিয়েছি, তখন মনে হলো এই বিচ্ছিরি গরমের হাত থেকে কিছুটা আমাদেরকে রেহাই দিতে পারে। এই যে দেখুন, এখানকার স্পেশাল কোকোনাট ওয়াটার বা ডাবের জল। আর এই আইল্যান্ডে খুব বেশি দোকান ছিল না, একটাই দোকানে ডাব চোখে পড়লো এবং তড়িঘড়ি গিয়ে আমি দুটো ডাব অর্ডার দিয়ে ফেললাম। প্রত্যেকটা ডাবই একদম বরফের মধ্যে চুবোনো ছিল। এত গরম তো ডাবের জলটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগবে সেটা ভেবেই। আর এদিকে আমার মেয়ে কিট্টু ডাবের জল খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য ঠান্ডা ডাব না নিয়ে একটা নর্মাল ডাব নিয়েছিলাম। এবার আসি আসল কথায়। এবার বাইরে আমি দেখেছি 20 থাই বাত, খুব বেশি হলে 50 কি 60, মানে 60 থাই বাত দিয়ে এরকম এক একটা কোকোনাট পাওয়া যায়। এবার আমি তো গরমে নাজেহাল হয়ে দুটো ডাব তড়িঘড়ি করে অর্ডারও দিয়ে ফেলেছি। আর যেখানে দামটা লেখা ছিল ওই প্রাইসের কাগজটা একটু সাইডে হেলানো ছিল বলে আমি অত খেয়াল করিনি। এবার আমি দুটো অর্ডার দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে একটার দামই ছিল 130 থাই বাত, যেটা ভারতীয় টাকায় প্রায় 350 টাকা। তাও ভাবলাম ঠিকই আছে, টাকা বেশি দিয়ে তো আর খারাপ জিনিস খাচ্ছি না। আর এইসব আইল্যান্ডে তো একটু দাম বেশি হবেই, তবে দাম দিয়ে বেশি কিনেছি ডাবটা। জলটাও ছিল কিন্তু একদম ভরে ভরে। ধরে নিন এক একটা ডাবে প্রায় 2.5 থেকে 3 গ্লাসের মতো জল ছিল। কিন্তু অসুবিধাটা হলো আমরা তো দুটো নিয়ে ফেলেছি, একটা কিট্টুর কথা ভেবে, আরেকটা আমরা দুজনে খাবো মিলে। আর কিট্টু ডাবের জল ওই বোতলে ছাড়া অন্য কোনো বোতলে খাবে না, তো ওই বোতলেই ভরে নিয়ে এসেছিলাম। এবার আমার মেয়েকে একটা বিন্দুও সেই ডাবের জল খাওয়াতে পারলাম না। এদিকে দেশে থাকতে ও প্রায় প্রত্যেক দিনই ডাবের জল খায়, যেটা ওর খুব প্রিয়। তবে এখানকার ডাবের জল খেয়ে দেখলাম আমাদের দেশের ডাবের জল থেকে কিন্তু একটু আলাদা। জলগুলো তো মিষ্টি রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সাথে একটা স্ট্রং আলাদা গন্ধ রয়েছে, যেটা আমাদের দেশের ডাবে পাওয়া যায় না। আর সেই গন্ধটার জন্য মেয়ে কিছুতেই মুখে নিল না। এবার আর কি করব, ওর জন্য নেওয়া কোকোনাট ওয়াটার। আমাদের কোকোনাট ওয়াটারও এত জল যে খেতে খেতে আমাদের পেট প্রায় ফেটে যাওয়ার জোগাড়। এবার এখানে এই ডাবের এত সুন্দর মালাইগুলো কেউ খায় না, তাই না? এর থেকে বেশি আর ডাবটা কেটেও দেয় না, আর সবাই জল খেয়ে দেখছে এইভাবেই মালাই শুদ্ধ ফেলেও দিচ্ছে। আমার তো বেশ গায়ে লাগছিল, আমি একটু চেষ্টা করলাম যদি মালাইটা এদিক ওদিক করে একটুখানি উঠে আসে তাহলে খাওয়া যাবে, কিন্তু না, কোনো কাজে দিল না। মালাইটা খেতে পারলে মনে হতো টাকাটা একটু ভালো মতো করে উসুল করতে পেরেছি। যাই হোক, মায়াবে আইল্যান্ডে এসে এটা ছিল আমাদের এত দাম দিয়ে কোকোনাট ওয়াটার খাওয়ার গল্প।